আমরা যখন ছোট থাকি তখন ভাবি কখন যে বড় হব, ঠিক তেমনি যখন আমরা বড় হয়ে যাই তখন ভাবি কেন বড় হয়েছি, ছোট ছিলাম বেশ ছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি দুষ্টু মিষ্টি, আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে প্রায় আমার মেয়েটার 3 বছর পূর্ণ হয়ে গেল। এখন আমার মেয়ের বয়স 3+। তাই তার কানটা ফুটো করে দেব। আজকে একটা গুড নিউজ আছে, তার বার্থডে আসে সামনে, তো সে তার বার্থডেতে ডায়মন্ডের কানের গিফট চেয়েছে, তো তার জন্য সে কানের ফুটো করে নেবে। তো আমরা সকলেই বলেছি তোমার কানে ফুটো নেই, তুমি কানের পরতে পাবে না। তো সে বায়না ধরেছে আমার কানে ফুটো করে দাও, আমি কানের ডায়মন্ডের কানের পরবো। মানে ওর তো বলতে পারছে না ঠিকভাবে নাম, তো বলছে আমি ডায়মন্ডের কানের পরবো, এরকমভাবে বলছে। তো সেই ওর জেদের কারণে ওর কানটা ফুটো করার জন্য চলে এসেছি ডক্টরখানা। এখন তো অনেকেই পার্লারে কানের ফুটো করে নেয়, তো আমরা আমাদের বাড়ির সকল মেয়েদের এই ডক্টরের কাছে ফুটো করে নিয়ে যাই। এটা হচ্ছে আমার বাবার বাড়ির ওখানে ডক্টর। তো আমাদের বাড়িতে যতগুলো মেয়ে আছে সবার কানের নাক সব কিছু এখান থেকে আমরা ফুটো করে নিয়ে যাই এই ডক্টরের কাছ থেকে, কারণ এনার হাতটা খুব সুন্দরভাবে কান ফুটো নাক ফুটো করে দেয় উনি। তো আমাদের মেয়ের কান ফুটো করা হয়ে গেছে। অনেকগুলো ভিডিও নিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করলাম না, এখানে কপিরাইট চলে আসার ব্যাপার আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার প্রথম কলেজ, মানে আমাদের বাবার বাড়ির কলেজ। এখানে আমি প্রথম ভর্তি হয়েছিলাম, এখানে আমি পড়াশোনা করেছি। পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গরুর হসপিটাল, তার পাশে আছে আমাদের কলেজের হোস্টেল, তার পাশে আছে আমার ছোটোবেলার প্রাইমারি স্কুল। এখানে আমার অনেকটাই স্মৃতি জুড়ে আছে। যখন কলেজটা দেখেছিলাম না, তখন মনে হচ্ছিল যেন ছুটে চলে যাই কলেজে, পুরনো স্মৃতিগুলো ফিরে আসছিল। তো মন খারাপ করে কিছু নেই, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি তখন তো সব কিছু ভুলে যেতে হবে। তো বাড়ি চলে এসেছি, বাড়ির দরজার সামনে আমরা দাঁড়িয়ে আছি, মানে গেটে তালা বন্ধ করা আছে। মা চাবি খুঁজছে, মানে কাকিদের বাড়িতে চাবি দিয়ে রেখে গিয়েছিল, তো সেখানে আনতে গিয়েছে। দোয়েল এখানে দাঁড়িয়ে আছে, ও প্রচণ্ড খুশি, ওকে দেখে বুঝতে পারছো কতটা খুশি। ও এতটাই খুশি যে ও সব সময় ফোনে ছবি তুলতে চাইছে এবং আয়নার সামনে সব কিছু মানে দাঁড়িয়ে থাকছে আর কি। তো ওকে ওষুধ খাওয়াচ্ছি, তো বলছে আমার ভিডিও করো কিংবা আমার ক্যামেরাটা আমার সামনে করে দাও, তাহলে আমি ওষুধটা খেয়ে নেব, এই আর কি। তো দেখো ওকে ওষুধ খাইয়ে দিচ্ছি, ও খুশি খুশি হয়ে খেয়ে নিচ্ছে, কিন্তু একটু কান্নাকাটি কিছু করছে না। তো কিন্তু ও সবসময় তার মানে ফেসটা দেখতে চায় আর কি। আমার ভয়েস টোনটা আলাদা মনে হচ্ছে এবং আমার কথাগুলো মানে বলতে হাঁপিয়ে যাচ্ছে আর কি। তো কেউ কিছু মনে করবে না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ আমার না জ্বর হয়েছে আবার নতুন করে, আর সেই কারণে আমি ঠিকভাবে ভয়েস দিতে পারছি না। তো আমি হাঁপিয়ে যাচ্ছি ভয়েস দিতে গিয়ে, তো এরকম কষ্ট করে দিচ্ছি আর কি। তো কেউ কিছু খারাপভাবে নেবে না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এই যে দেখতে পাচ্ছ আমাদের বাবার বাড়ির ওখানে দিঘি পুকুর সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি, কারণ আমার মেয়ের কান ফুটো করেছি, তো মিষ্টি সকলের বাড়িতে আর কি দিয়ে আসছিলাম। তো এইখানে আমার একটা দাদি আছে, মানে আমার দাদির বোন, তো তাকেও মিষ্টি দিতে এসেছিলাম। তো ওনাদের এই পুকুরের পাড় দিয়ে রাস্তা আছে অন্য, কিন্তু এখান দিয়ে শর্টকাট হবে, তাই আমার কাকার মেয়ে আমি দুজনে মিলে এসেছিলাম। তো ভাবলাম তোমাদের জন্য একটু স্মৃতি সংরক্ষণ করে নিয়ে যাই। জানি না কেন কালকে মানে আগের দিন তো ঘুরতে গিয়েছিলাম মাঠে কাকুর মেয়েদের সঙ্গে, এবং আজকেও একটু বাইরে বেরিয়েছি। আমাকে না প্রচণ্ড ভালো লাগছে, মানে একটু খুশি খুশি আলাদা ফিল হচ্ছে, কারণ আমি কখনো বাবার বাড়িতে বিয়ের পর থাকিনি, মানে এই প্রথমবার, আর আরও একবার থেকেছিলাম 2বার। তো কখনোই আমি বাবার বাড়িতে একদিনের বেশি থাকিনি, যা কিছু সব কিছু আমার শ্বশুর বাড়িতে।
মানে সমস্ত কিছু সময় কাটানো। বাবার বাড়ি যেহেতু একদিনের জন্য আসি, কিছুক্ষণের জন্য আসি, কিন্তু কখনোই আমি আমার বাবার বাড়ির ভেতর থেকে বের হই না। আসি একদম বাড়ির ভেতরে ঢুকে যাই এবং বেরিয়ে যাই, তখন একেবারে বেরিয়ে যাই। তো সেরকমভাবে আমাদের পাড়ার মানুষদের সঙ্গে মেলামেশা হয় না, মানে কারো বাড়ি যাওয়া হয় না আর কি, আত্মীয়দের। তো আজকে না সকলের বাড়ি গিয়েছিলাম, তো অনেক ভালো লাগছিল। মানে বেরিয়েছি না, ওটাতে না মনটা একদম হালকা, একদম ফুরফুরে মেজাজ হয়ে গেছে আমার। আজকে না তোমাদের সঙ্গে গুড নিউজ শেয়ার করছি। মানে আমার আজকে খুশির সীমানা নেই। আমার যে গাছগুলোতে আমি মানে কলার গাছ, আমি তো গাছ বেশি পছন্দ করি, তো আমার যে কলা খেয়ে আমি গাছ লাগিয়েছিলাম, সেই কলার গাছে মানে মোচা ধরেছে, মানে কলা ধরছে আর কি। এবং যে আমি বীজগুলো খেয়ে মানে গাছ ফল খেয়ে বীজগুলো দিয়ে গাছ লাগিয়েছিলাম, কমলা লেবু, মৌসুমি লেবু, সমস্ত গাছগুলোয় ফুল এসেছে। তো আমি খুব খুশি, আমাকে অনেক ভালো লাগছে। এই সমস্ত কিছু গাছপালা তো আমি একদম প্রচণ্ড পছন্দ করি, আর সেগুলো যখন ফল দেবে এবং ফুল আসে তাহলে দেখে কতটাই না ভালো লাগছে আমাকে, আমি তোমাদের বোঝাতে পারছি না। দেখতে পাচ্ছ আমাদের বাগানে কত সুন্দরভাবে চারা করে গাছ লাগিয়ে রেখেছে। এই আম গাছটাও না আমি মানে আম খেয়ে তার বীজ থেকে লাগিয়েছি। এখানে বেশিরভাগ গাছ কেনা আছে, অথচ আমার নিজের হাতে তৈরি। এই যে দেখতে পাচ্ছ কমলা লেবুর গাছ, এটাতেও ফুল এসেছে। তো সব গাছগুলো, এখানে বেদানার গাছ, অনেক কিছুর গাছ আছে, সব গাছ আমার নিজের হাতের। মানে নিজের হাতের বলতে আমি খাওয়ার পরে বীজ লাগিয়ে গাছটা তৈরি হয়েছে আর কি। তো আমার শ্বশুরবাড়িতে যে গাছটা লাগিয়েছি সেখানে তো বেদানা ধরেছে, তোমাদের আগে শেয়ার করেছি। তো বাবার বাড়ির যেটা আছে সেটাতে এখনও ধরেনি, কিন্তু অনেকটা পরিমাণ ফুল আসে, ঝরে যায়। তো ইনশাল্লাহ একদিন ধরবে। এই যে দেখতে পাচ্ছ এখানে সফেদার, মানে অনেক গাছ তোমাদের কাছে এর আগেও শেয়ার করেছি, নতুন করে আর কিছুই দেখাচ্ছি না। এতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে উল্টো পাল্টা বকেই যাচ্ছি আমি, হয়তো তোমাদের পছন্দ হচ্ছে কি না জানি না আমার কথাগুলো। তো যদি পছন্দ না হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং পছন্দ হয়ে থাকে যদি, তাহলে তো কোনো বলার মানে খুশির ঠিকানা নেই। তো তোমরা সকলেই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার লাইফস্টাইল ভিডিও। তো মা বেগুনি করবে বিকেলবেলায়, তো গাছ থেকে বেগুন তুলতে এসেছে, মায়ের সঙ্গে আমিও এসেছি। না মা বেগুন তুলুক, আমি তোমাদের সঙ্গে একটু মহামূল্যবান জিনিসটা আমি চেয়ে নিই তোমাদের কাছ থেকে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেবে, এবং আমার চ্যানেল লাইফস্টাইল ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। এতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যদি ভালো না লাগে তবুও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, হয়তো কোনো একদিন আমি তোমাদের পছন্দের মানুষ হয়ে উঠতে পারি, ধীরে ধীরে ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আমি দুষ্টু মিষ্টি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, এবং সকলকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা জানাই। সকলে আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, ফি আমিনাল্লাহ, আল্লাহ হাফেজ।